খুব কম সময়ের মধ্যেই বানিয়ে ফেলুন ওটস আর সুজি দিয়ে এই রেসিপিটা। এই রেসিপিটা খেতে যেরকম খুব সুস্বাদু হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। হাতে যদি সময় না থাকে সকালবেলার তাড়াহুড়োর সময়, তাহলে এটা টিফিন বক্সে বা ব্রেকফাস্টে আপনারা এই মেনুটা রাখতেই পারেন। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মশলা ওটস। আপনারা প্লেন যে সাদা ওটসটা পাওয়া যায় ওটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। হাফ কাপ ওটসের সাথে হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি। সুজি দিয়ে বেশ কিছুটা জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। একটু সুজি আর ওটসটাকে কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখবো। খুব বেশি জল অ্যাড করব না। এই যে জলটা অ্যাড করেছি এটা কিন্তু সুজি আর ওটসটা ভিজে অনেকটাই কমে যাবে, একদম ঘন ঘন হয়ে যাবে। তো কিছুক্ষণ রেস্টে রেখে দেবো যাতে সুজি আর ওটসটা অনেকটাই জলটাকে খেয়ে নেয়। এইবার ওটস এবং সুজিটা খুব ভালোভাবে ভেজানো হয়ে গেলে এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে পেস্ট করে নেব। অনেক সময় এমন হয় আমাদের সকালবেলা কোনো কিছুই খাবার বানাতে ইচ্ছে করে না, বা রুটি তরকারি রেগুলারে রুটি তরকারি বা ভাত তরকারি খেতে খেতে আপনারা বোর হয়ে গেলেও এই ওটসের এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। বা যদি কোনো দিন এমন হয় যে রান্না করতে ভালো লাগছে না বা সকালবেলা দেরিতে ঘুম থেকে উঠেছেন, সেই দিন এই রেসিপিটা কিন্তু অনায়াসে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন এবং নিজেও খেতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে। ওটস আর সুজির ব্যাটারটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে। এর কারণ হলো এখানে সুজি আর ওটসটা অনেকটাই জল শুষে নিয়েছে। তো ব্যাটারটা এইভাবেই থাকবে, খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনও না। খুব বেশি পাতলা করলে এটা খুব সুন্দরভাবে কিন্তু উল্টানো যাবে না যখন আমরা এটাকে ভাজবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি। খুব বেশি কোনো রকম মশলা দেওয়ার দরকার নেই, যেহেতু এটা মশলা ওটস নিয়েছি। তো সেই জন্য আপনারা যদি প্লেন ওটসটা নেন তাহলে সেক্ষেত্রে গোলমরিচ এবং হলুদ, জিরা গুঁড়ি, ধনে গুঁড়ি এগুলো ইউজ করবেন। আমি এখানে সামান্য মিট মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কোরিয়ান ম্যাগির যে মশলাটা সেটা। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে খেতে ভীষণ সুস্বাদু হয়। এবারে এটাকে সব কিছুকে একটু মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার স্বাদের জন্য সামান্য স্বাদ বুঝে একটু লবণ দিয়ে দেবো। মশলা ওটসে খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই, তবে আমি একটু পরিমাণ সামান্য 1 চিমটে লবণ দিয়ে দিলাম। এবার একটা দুটো আলু ছোট ছোট আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আলুর সাইজ যদি একটু বড় হয় তবে একটা আলু দিলেই চলবে। খুব বেশি আলু দিলে যে খাবারটা তৈরি করব এই রেসিপিটা অনেকটা নরম হয়ে যাবে, তো খেতে ভালো লাগবে না। এই জন্য এখানে খুব বেশি আলু দেওয়ার দরকার নেই। এখানে আমি দুটো পরিমাণ ছোট ছোট আলু নিয়ে নিয়েছি। আপনারা একটু বড় সাইজের আলু হলে একটা পরিমাণ নিয়ে নেবেন। এবার সেদ্ধ করা আলুটাকে গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে। এখানে যে ছোট গ্রেটারগুলি থাকে সেই ছোট গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা বড় গ্রেটারে গ্রেট করলেও কোনো সমস্যা নেই। এইভাবে গ্রেট করে নিলে আলুটার মধ্যে কোনো রকম লাম্পস থাকে না, এই জন্য এভাবে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে যখন ওটস আর সুজির ব্যাটারটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি তখন আপনারা এই আলুটাকেও দিয়ে দিতে পারেন, তাহলে রান্নাটা আরও তাড়াতাড়ি হবে। এবার আলুটাকে এর সাথে মিক্স করে নিচ্ছি। আপনাদের হাতে একদমই যদি টাইম না থাকে তাহলে সমস্ত কিছু একবারে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
রোজ রোজ রুটি তরকারি করতে ইচ্ছে না করলে এটাও মাঝে মাঝে বানিয়ে খেতে পারেন এবং বাড়ির সবাইকে খাওয়াতে পারেন। এবার এটাতে আমি কিছু সবজি অ্যাড করে নিচ্ছি। সবজির মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামটাও ছোট গ্রেটারে যেহেতু গ্রেট করে নিয়েছি, তো এর জন্য এটা কিন্তু একদম বাটার মতন হয়ে গেছে। আপনারা প্রথমেই বললাম সবজি টবজি সব কিছু একসাথে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন। তাহলে কিন্তু যারা সবজি খেতে পছন্দ করে না, যে সমস্ত বাচ্চারা, তারা বুঝতেই পারবে না, তাদের কিন্তু সবজিও খাওয়া হয়ে যাবে এবং হেলদি একটা খাবার তৈরি হয়ে যাবে। তো এইবার এর মধ্যে ছোট গ্রেটারে গ্রেট করা গাজরও দিয়ে দিলাম। গাজরটাও কিন্তু অনেকটাই উপকারী। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুসারে যে কোনো সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার প্যানে তেল গরম হতে দিয়ে দেবো। আপনারা যদি ননস্টিকের কড়াই ব্যবহার করেন বা ননস্টিকের প্যান ইউজ করেন, সেক্ষেত্রে একটু তেল ব্রাশ করে নিলেই হবে, কোনো সমস্যা নেই। খুব সুন্দর মতন কিন্তু উল্টে পাল্টে যাবে। এখানে আমিও সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সাদা তিল। এই তিলটার জন্য এই খাবারটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, এই জন্য তিল দিয়ে দিলাম। আপনারা চাইলে তিলের সাথে কারি পাতাও ইউজ করতে পারেন, কারি পাতাও অ্যাড করতে পারেন। এবার ব্যাটারটাকে এইভাবে গোল গোল করে ছোট ছোট আকারে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা টিফিন বক্সের জন্য তৈরি হচ্ছে, এর জন্য আমি ছোট ছোট করে দিচ্ছি। আপনাদের হাতে সময় কম থাকলে বড় বড় গোলা রুটির মতন বা বড় বড় রুটির আকারেও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে টাইমটা অনেকটা বাঁচবে। এবার এইভাবে উল্টে পাল্টে বেশ একটু শক্ত হওয়া পর্যন্ত ভেজে নেব। আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সবটাই ঠিকঠাক মতন ভিতরে যে সবজিটা দিয়েছি সেটাও সেদ্ধ হয়ে যায়। ঢাকা না দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু সবজি একদম ছোট গ্রেটারে গ্রেট করে দিয়েছি, তো সবজি এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। ভাজা হতে হতে আবারও একটু সামান্য পরিমাণ তেল দিয়ে আরও একটা ভেজে নেব। একই রকমভাবে তেলের মধ্যে তিল দিয়ে দিচ্ছি, সাদা তিল। আপনারা এখানে তিল আর কারি পাতা দিতে পারেন এবং এর তিলের পরিবর্তে তিলটা যদি অ্যাভেলেবেল না থাকে কালো জিরা দিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। এবার সেমভাবে ব্যাটারটা দিয়ে দিলাম এরকম ছোট ছোট গোল গোল আকারে, আর উপরেও একটুখানি তিল দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন দুই সাইডেই কিন্তু তিল দিতে হবে। দিলে এই তিলটা তেলে ভাজা হওয়ার পর তিলের কিন্তু স্বাদ আরও বেড়ে যাবে এবং খেতে এই যে প্যানকেকটা খেতে ভীষণ ভালো হয়। আবারও একটা বানিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলি ধীরে ধীরে বানিয়ে নিতে হবে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় এবং হেলদি একটা টিফিন রেসিপি বলতে পারেন। এটা আপনারা ডিনারেও খেতে পারেন। ডিনারে যদি আপনাদের খুব বেশি ঝামেলা না করতে ইচ্ছা করে তাহলে এটা অনায়াসে বানিয়ে খেতে পারেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলি তাহলে একটা কমেন্ট করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।